Assalamu alaikum. Welcome back to another spoken English class. This is Mustahidul Karim representing on behalf of Shikha. Okay, so guys, it's time to rewind first. Okay, so far, what have we learned? এতদিন আমরা তাহলে কি শিখেছি? Okay, like we learned the commands, we have learned the forbids, affirmatives, negatives, and little bit of interrogative. So you might be thinking, why is it so important that every single class I go for a rewind? প্রত্যেক ক্লাসে কেন আমি আগে আগের পড়াগুলো রিভাইজ দেই? ওকে, দিস ইজ সো ইম্পর্টেন্ট বিকজ লেট মি টেল ইউ দিস। ওকে, গত ভিডিওতে আপনারা যারা ভিডিওটা দেখেছেন খেয়াল করেছেন, আমি আপনাদের কি বলেছিলাম? আউটপুটের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিস করেন। ওকে? সো আপনারা কতটা প্র্যাকটিস করেছেন আমি জানি না। বাট আই এম ওরিড। অবশ্যই আমি আ এটা নিয়ে চিন্তা করি। সো এভরি ক্লাস I try to rewind everything first. ওকে? আমি চাই যে সবকিছু আপনি একটু পেছনে ঘুরে দেখেন। যাতে করে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ওকে? ক্লাসের ১ম এই। সো আমরা অলরেডি কমেন্টস, ফরবিটস, অ্যাফার্মেটিভস, নেগেটিভস অ্যান্ড লিটল বিট অফ ইন্টারোগেটিভস অলরেডি শিখে ফেলেছি। ওকে? আজকে কথা ছিল যে আমরা শিখব কিভাবে ফার্দার ইন্টারোগেটিভস করতে হয়। কিভাবে ফার্দার কোয়েশ্চেন করতে হয়। ডেফিনিটলি উইল ডু দ্যাট। সো আমরা রিভিশনের মধ্য দিয়ে নতুন লেসনে চলে যাব। ওকে, সো you probably remember the very first task was the commands যেমন আমরা পড়েছিলাম go, right? And then আমরা শিখেছিলাম don't go. Usually আমরা শিখেছিলাম I go, I don't go. Now these are the affirmatives, these are the imperatives. Okay? এই দুইটা affirmative sorry, this is affirmative and negative and এটা হচ্ছে both of these are imperatives. Okay? So আমরা এই যে affirmative আর negative করছিলাম, এখান থেকে আমরা শিখেছিলাম কিভাবে কোয়েশ্চেন করতে হয়। ওকে? সো ফর এক্সাম্পল আমাদের এখানে I go আছে। আমরা কি করেছিলাম? আমরা শুধু আগে একটা do লাগাইছিলাম। বাস হয়ে গেল কোয়েশ্চেন। সো do I go? ওকে? সো আমাদের যে এই যে don't go আছে না? don't go যেটা নিষেধ। আমরা শুধু এখানে একটা I বসিয়েছিলাম। বাস don't I go হয়ে গেল কোয়েশ্চেন। সো আমরা প্রশ্ন করা শিখেছিলাম এত সহজ উপায়। ওকে? শুধু আমাদের অ্যাফার্মেটিভ এর আগে একটা do আর আমাদের নেগেটিভ এর মাঝখানে একটা I। ওকে? একইভাবে আমরা এখানে you বসাইতে পারতাম। আমরা এখানে you বসাইতে পারতাম। বাস we বসাইতে পারতাম। এনিথিং। ঠিক আছে? যেকোনো সাবজেক্ট বসিয়ে আমরা কোয়েশ্চেন করতেই পারতাম। এখন আজকে আমরা শিখব কিভাবে ফার্দার কোয়েশ্চেন করতে হয়। সো বলতে গেলে আমরা তো এটা শিখেই ফেলেছি এখন। বাস গো ছিল আদেশ। তারপরে অ্যাফার্মেটিভ ছিল হচ্ছে I go এখানে একটা ডু বসাইলাম। হয়ে গেল কোয়েশ্চেন। প্রশ্ন করা হয়ে গেল। সো আমরা এখন হাজারো প্রশ্ন এভাবে করতে শিখে গেছি। ডু I go? ওকে। ডু I play? ওকে। ডু you play? ওয়াও! ডু we read? বাস হাজারো কোয়েশ্চেন করা আমরা শিখে গেছি। সো আজকে আমরা শিখব কিভাবে এখান থেকে ফার্দার কোয়েশ্চেন করতে হয়। আচ্ছা এছাড়াও নেগেটিভ কোয়েশ্চেন করা আমরা শিখছিলাম। ডেফিনিটলি শিখছিলাম। লাইক ডোন্ট ইউ থিংক? বাস ডোন্ট থিংক শুধু মাঝখানে একটা সাবজেক্ট ইউ। বাস হয়ে গেছিল কোয়েশ্চেন। ওকে। সো ফার্দার যদি কোয়েশ্চেন করতে হয় আমরা খুব সিম্পলি কি করব? আমাদের যে WH ওয়ার্ড গুলো আছে ফর এক্সাম্পল WH ওয়ার্ড গুলো কি? ফর এক্সাম্পল হতে পারে হোয়াট, হতে পারে why, হতে পারে where, হতে পারে who। ওকে? সো এই যে WH কোয়েশ্চেন গুলো আছে, ওকে? these are some examples. এই যে WH কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো যদি এখন আমরা এখানে নিয়ে আসি তাহলে বিষয়টা কেমন হয়? ওকে, সো ফর এক্সাম্পল আমাদের কাছে আছে do I go? এখন আমরা শুধু কি করব? এই যে why আছে না? why টা এখানে নিয়ে আসলাম। ওয়াও! why do I go? বাস কোয়েশ্চেন হয়ে গেল। তার মানে কি এখন কিন্তু আমরা ফার্দার কোয়েশ্চেন করতে পারছি। এতক্ষণ আমরা কি করা শিখেছিলাম? যে কেন আমি যাই বা কেন তুমি যাও? এখন আমরা কি সরি এতক্ষণ আমরা শিখছিলাম আমি কি যাই বা তুমি কি যাও? এখন আমরা কি শিখলাম? যে কেন আমি যাই অথবা কেন তুমি যাও? এই কোয়েশ্চেনটা এখন আমরা করতে পারব। ওকে? একইভাবে এখানে যদি why না ইউস করে তুমি চাও যে when ইউস করি। ওকে ফাইন when। সো when do I go অথবা when do you go? বাস হয়ে গেল কোয়েশ্চেন। ওকে? আচ্ছা তুমি যদি চিন্তা করো এখানে where ইউস করবা। where do I go? where do you go? ওয়াও! সো
খেয়াল করে দেখো, আমরা ডু আই গো থেকে এখন ওয়েন ডু ইউ গো, ওয়্যার ডু ইউ গো এইভাবে যদি আপনারা চান, চেষ্টা করেন, তাহলে আসলে কত কোয়েশ্চেন করতে পারবেন একটু দেখে নিই। আপনি ইচ্ছা করলে যদি চেষ্টা করেন বাসায় বসে অথবা হাঁটতে, চলাফেরা করতে যেকোনো অবস্থায় আপনি হাজার, হাজার কোয়েশ্চেন এখন ইংলিশেই করতে পারবেন। ওকে? আমি জাস্ট একটা মাত্র ফরম্যাট আপনাদেরকে শিখিয়ে দিলাম। বাকিটা এখন আপনারাই করতে পারবেন। সো আরেকবার একটু আমরা করে নিই। সো আমাদের কি ছিল? গো, তারপরে ছিল আই গো। এখান থেকে হয়ে গেল ডু আই গো। বাস একই ফরম্যাটে কিন্তু আমরা আগাচ্ছি। আমরা কিন্তু নতুন কোনো ফরম্যাটে যাই নাই। ওকে? ওই সেম ফরম্যাটে আমরা আদেশ করা শিখলাম। আমরা অ্যাফার্মেটিভ আমি যাই, আমি খাই বলা শিখলাম। এখন আমরা শিখলাম আমি কি যাই, আমি কি খাই? আচ্ছা আজকে আমরা নতুন করে কি শিখেছি? আজকে শিখেছি why do I go? ওয়াও! আপনি চিন্তা করেন তো, আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ইংলিশে কোয়েশ্চেন করা প্র্যাকটিস করতে চান, আপনি আসলে কত কোয়েশ্চেন করতে পারবেন এখন? হাজার, হাজার কোয়েশ্চেন আপনি কারো হেল্প ছাড়াই এখন করতে পারবেন। সো আপনি যদি এটা বলতে পারেন যে, "Why do I go?" আপনি এটা বলতে পারবেন না যে, "এই তুমি কেন খেলো?" সো কি হবে? সো আমি একটু চিন্তা করি। খেলো আদেশটা কি? প্লে। ভেরি গুড। সো আমরা প্লেটাকে লিখে নিই। প্লে। তুমি খেলো, তাই তো? সো ইউ প্লে। সো এখন আমরা চিন্তা করি আমরা যেটা বলব সেটা হচ্ছে, তুমি কেন খেলো, তাই তো? সো আমরা যে ১ম এ শিখছিলাম আদেশ, এই যে প্লে খেলো, সেটা লিখলাম। তারপরে শিখেছিলাম অ্যাফার্মেটিভ, এই যে ইউ প্লে তুমি খেলো। ওকে? এরপর আমরা কোয়েশ্চেন করা শিখলাম, ডু ইউ প্লে? তুমি কি খেলো? ওকে? এখন আমরা আজকে কি শিখেছি? বাস এর আগে আরেকটা WH কোয়েশ্চেন ইউস করব। ওকে? when do you play? বাস হয়ে গেল কোয়েশ্চেন। বাস এই একটা কোয়েশ্চেন আপনি করতে পারছেন। এখন আপনার এই আগ্রহ হচ্ছে যে আমি আরো অনেক কোয়েশ্চেন করে ফেলি, হ্যাঁ? আপনার আগ্রহ হচ্ছে যে আমি আরো অনেক কোয়েশ্চেন করি। একটা করে আমার মন শান্ত হচ্ছে না। ওকে? আমার অনেক ইংরেজি কোয়েশ্চেন করতে হবে। ফাইন। আপনি অনেক ইংরেজি কোয়েশ্চেন করেন। এই একই নিয়মে দেখেন বাস যা আছে তাই। এই যে ডু, এই যে ইউ, ওকে? এই যে when। আপনি আরো কোয়েশ্চেন করবেন তো? নো, নো ওয়ারিস আপনি আরো কোয়েশ্চেন করেন। when do you বাস প্লে এর জায়গায় ইট হয়ে গেল। আচ্ছা আরো কোয়েশ্চেন করেন দেখেন ডু, ইউ ওয়াই লাগায় দিলাম এবার, হ্যাঁ? Why do you? ইট এর জায়গায় শুধু রাইট। বাস আরো কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা আরো করবেন আপনি করেন। হোয়াট? এই যে ডু, ইউ, ইট। বাস হয়ে গেল কোয়েশ্চেন। আচ্ছা আরো কোয়েশ্চেন করবেন। ঠিক আছে করেন। হোয়ার ডু ইউ প্লে? চিন্তা করেন তো আপনি শুধু এই একটা ফরম্যাটে এখন কত কোয়েশ্চেন করতে পারবেন? সো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কোয়েশ্চেন করতে হয়। লাইক ডু আই গো? ডু ইউ গো? ডু ইউ প্লে? ডু ইউ টক? ডু ইউ লিসেন? ডু ইউ ওপেন? ডু ইউ ক্লোজ? আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম why do you open? Why do you close? Why do you play? How do you play? Where do you play? Where do you go? Where do you eat? What do you eat? ওয়াও! সো আমরা এখন ইংরেজিতে আদেশ, নিষেধ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ করতে শিখেছি। সো আচ্ছা আমরা কি আরো অনেকভাবে প্রশ্ন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। বাট আজকের জন্য এটুকুই। ওকে? আজকের জন্য এটুকুই। অবশ্যই, অবশ্যই আরেকবার বলে দেই, প্র্যাকটিস ইস আ মাস্ট। ওকে? সো অবশ্যই, অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। অনেক যথেষ্ট চর্চা করবেন। বাস এই একটাই স্ট্রাকচারে হাজার, হাজার কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সব প্র্যাকটিস করবেন। আর তারপরে আমরা শিখব ফার্দার লেসনে বা ফার্দার কোয়েশ্চেন, ফার্দার অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়। ওকে? ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। টাটা।